5টা মিনিট ব্যয় করেন না এদের জন্য। বর্তমানে যারা মার খাচ্ছে, যারা রক্তাক্ত হচ্ছে, যারা মারা গেছে, এদের পরিবারের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মোহাম্মদ এখলাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। দর্শক, খুবই কষ্ট এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আসলে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, এটি বর্তমান পরিপ্রেক্ষিতে এবং বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচিত বিষয়। আপনারা জানেন যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এখন থরথরিয়ে কাঁপছে এই কোঠা সংস্কার আন্দোলন সহ বাংলাদেশ বর্তমান পরিপ্রেক্ষিতে যে আলোচিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই 5 জনের নিথর দেহ পড়ে রয়েছে, অর্থাৎ 5টা তাজা প্রাণ চলে গিয়েছে এই আন্দোলনে। আসলে খুবই কষ্ট এবং দুঃখ নিয়ে বলতে চাই, মনে আসলে খুবই খারাপ একটি বিষয় যে যখন এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাধারণ শিক্ষার্থী যখন মাঠে রয়েছে, তখন তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে যারা এই তাজা প্রাণ হারিয়েছে বা যে মা তাদের কোল খালি হয়ে গেছে, যে মাদের কোল খালি হয়ে গেছে, যে বাবা তার সন্তানের লাশ ঘাড়ে করে দাফন দিতে অর্থাৎ কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে, সেই বোঝে যে বর্তমান পরিবেশটা তার জন্য কতটা দুঃখজনক। আসলে আমি রাজনৈতিক কোনো আলোচনা করতে চাই না, রাজনীতি বুঝিও না তেমন, তার জন্য রাজনৈতিক কোনো আলোচনা ওইভাবে করতেও চাচ্ছি না। শুধু বলতে চাচ্ছি এটাই যে আমাদের যারা রয়েছেন, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আমরা যাদের আইডল মানি, তারা এখনো চুপ কেন? আসলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, যারা আমাদের আইডল রয়েছেন, যাদের আসলে এই সারা বাংলাদেশে যারা আজকে আন্দোলন করছে, তারাই কিছু কিছু ভালোবাসার মানুষদের ভালোবেসে থাকি, আমরা কিছু কিছু ভালো মানুষদের ভালোবেসে থাকি। আমাদের সেই ফিরোজ ভাই, ফরাজ করিম চৌধুরী, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, এক হাতে খেলা ক্রিকেটার, সারা বাংলাদেশকে তাক লাগিয়ে দেওয়া তামিম ইকবাল খান, আসলে এটা এখনো চুপ কেন? ভাই, যারাই আহত হচ্ছে, যারাই প্রাণ দিচ্ছে, হতে পারে ছাত্রলীগের কর্মী, হতে পারে ছাত্র দল, হতে পারে জামাত, হতে পারে বিএনপি, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে শিবিরের, যারাই যে দলই করুক না কেন, আমি রাজনৈতিক বিষয় আলোচনা করতে চাচ্ছি না। আমি রাজনীতি বুঝি না, তাই রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। কিন্তু যারা এই বর্তমান সময়ে আন্দোলনে আহত হচ্ছে, যারা নিহত হয়েছে, যে 5টা প্রাণ ঝরে পড়েছে, এর মধ্যে তো আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরাও রয়েছে। বলেন না এদেরকে একটু এই মারামারিটা না করতে, রক্ত ঝরাতে নিষেধ করেন না। আপনারা তো আইডল, আপনাদের তো আমরা অনুসরণ করি, যারা রয়েছেন, যাদেরকে আমরা ভালোবাসি, যাদের পছন্দ করি আমরা, যারা 90 দশকে যারা আসলে ক্রিকেট খেলা থেকে শুরু করে আমরা রাজনীতি থেকে শুরু করে আমাদের যারা আজকের রাজপথে দেখেন, এই যে যারা মারা যাচ্ছে, 25, 26, 28 বছরের ছেলেরা মারা যাচ্ছে রাজপথে, তারা আন্দোলন করছে, বা কেউ বা আন্দোলনের বিপক্ষে, কেউ আন্দোলনের পক্ষে, যারাই হোক না কেন, আন্দোলনের পক্ষে হোক বা বিপক্ষে হোক, মারা তো যাচ্ছে। এই যারা মারা যাচ্ছে, তাদের মা বাবার বর্তমান পরিস্থিতিটা কেমন, তারা কিভাবে কাটাচ্ছে, একটু নিষেধ করেন না এদেরকে, একটু নিষেধ করেন না। আপনাদের তো ভালোবাসে তারা। আজকের এই যে ফিরোজ ভাই, ফরাজ করিম চৌধুরী, আজকে এই ফিরোজ ভাই ছিল না, তাদের তো আমরাই ভালোবেসে, আমাদের সাপোর্টে, আমাদের ভালোবাসা, এই যারা মারামারি করছে, মার খাচ্ছে, মার দিচ্ছে, যারা মাথা ফাটাচ্ছে, যারা মাথা ফাটছে, যাদের সবাই তো আপনাদেরকে ভালোবেসে, আপনাদেরকে এই প্ল্যাটফর্মে আইডল মানার কারণ রয়েছে। এই সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তাদেরকে বলতে চাই, মাশরাফি ভাই বলেন না এদেরকে এই বর্তমান পরিবেশটা বা বর্তমান পরিস্থিতিটা শান্ত রাখতে। আমি যদি মনে করি যে এই মারামারি
অর্থাৎ এই সংঘর্ষ বন্ধ করতে যদি আপনারা বলেন, তো মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কিছু বলবেন না। আপনি তো মারামারি বন্ধ করতে বলছেন। কোঠা বা কোঠার বিপরীত বা যারা মারামারি করছে বা যারা মার খাচ্ছে, এসব বিষয় তো তুলে ধরছেন। আপনি মারামারিটা বন্ধ করতে বলছেন, রক্ত ঝরাতে বন্ধ করতে বলছেন, তাজা প্রাণ চলে যাচ্ছে, তাদেরকে নিষেধ করছেন যে তোমরা মারামারি করো না। একটু বলেন না, একটু আপনারা চুপ কেন? একটু 5টা মিনিট সময় দেন এদের জন্য, যারা আপনাদের আইডল মানে। ফিরোজ ভাই, সবাই আপনাকে খুব ভালোবাসে, স্বপ্ন আপু সবাই আপনাদের খুব খুব ভালোবাসে। একটু বলেন না এদেরকে, যাতে এরা এই মারামারি বন্ধ করে, রক্ত ঝরাঝরি বন্ধ হয়। কেবল তো 5 জনের জীবন গেছে। এভাবে চলতে থাকলে হয়তোবা আরো বেশি প্রাণহানি হতে পারে। যে যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে আপনারা একটু বলেন না এদেরকে থামতে। একদিন আগের খবর, 193 না 97 জনের মতো ঢাকা, আসলে আপনার যে আমাদের ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছিল, অফিসিয়াল খবর 197 বা 93 জনের মতো, 97 জনের মতো হয়তো বা হবে, 297 জনের মতো হবে। কারো কারো এর মধ্যে হাত ভাঙা, পা ভাঙা আছে, হয়তো বা অনেকে চোখে কোনোদিন দেখতে পারবে না, অনেকে আছে যারা কখনো আর হাঁটতে পারবে না, এমন অবস্থাও রয়েছে। কি হবে এগুলো করে? একটু থামতে বলেন না। যারাই আন্দোলন করছে, যারাই আন্দোলনের বিপক্ষে আছে, উভয় কি বলছি ভাই, জীবন তো উভয় পক্ষেরই যাচ্ছে, কারো বেশি কারো কম যাচ্ছে। যারা আন্দোলন করছে তাদের মা বাবার কি পরিবেশ, মানে কি পরিস্থিতি আছে, তারা বাড়ি থেকে বের হচ্ছেন, বাড়ি ফিরবেন কিনা, তারা এই শঙ্কায় রয়েছে যে আমার ছেলেটা বাড়ি ফিরে আসবে কিনা। এই রক্তের খেলা বন্ধ করে। কে বা কারা মারছে এই বিষয়টি বড় না বা মুখ্য বিষয়। মুখ্য বিষয় হচ্ছে মার খাচ্ছে, উভয় পক্ষই মার খাচ্ছে। 5 জনের মধ্যে, এর মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীও রয়েছে যারা নিহত হয়েছে। এর জন্য বলি, যাদের আমরা আইডল মানি, বিশেষ করে যাদের আমরা ভালোবাসি, তাদেরকে বলতে চাই আপনারা 2 মিনিট 5 মিনিট সময় দেন এদেরকে। ফিরোজ ভাই, ফরাজ করিম চৌধুরী, অনেক তো ভালোবাসার, স্বপ্ন আপু, অনেক ভিডিও আমরা আপনাদের দেখি, ভালোবাসি, আপনারা ভালোবেসে ভিডিও করেন, সেই ভিডিও দেখি, সেই ভিডিও দেখার বিনিময়ে আপনারা টাকা পাচ্ছেন, ইনকাম হচ্ছে আপনাদের। সাধারণ মানুষ, গরিব মানুষদের সহযোগিতা করছেন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিটে ভিডিও বানাচ্ছেন, কন্টেন্ট তৈরি করছেন, দিচ্ছি আমরা। 5টা মিনিট ব্যয় করেন না এদের জন্য। বর্তমানে যারা মার খাচ্ছে, যারা রক্তাক্ত হচ্ছে, যারা মারা গেছে, এদের পরিবারের জন্য একটু ভিডিও করেন না, মারামারি বন্ধ করতে বলেন না। এই রক্ত ঝরাঝরি একটু বন্ধ হোক না। আর কত রক্ত ঝরাঝরি হবে? অনেক তো হয়েছে। ভাইয়ের মৃত্যুতে বোন যেভাবে পাগলের মতো কান্নাকাটি করছে, ছেলের মৃত্যুতে মা যেভাবে কান্নাকাটি করছে, দেখার মতো না ভাই, দেখার মতো।